আসসালামু আলাইকুম। আমি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। দুপুরে রান্না করার থেকেই আমার ভিডিওটি শুরু করেছি। কিছু রান্না অফ ক্যামেরায় করে নিয়েছি, আর এখানে পাঙ্গাস মাছ ভুনা করব, তাই পাঙ্গাস মাছটাকে আগে ভেজে নিচ্ছি। তবে মাছটাকে ভেজে নেওয়ার আগে ফ্রাই প্যানটা ভালো করে আমি গরম করে নিয়েছি, তার ভিতরে তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তেলটা ভালো করে গরম করার পরে আমি ফার্স্টে এক পিস মাছ দিয়ে ট্রাই করে নিয়েছি যে মাছগুলো দেওয়ার পরে ফ্রাই প্যানে লেগে যাবে কিনা। তো এক পিস দেওয়ার পরে যখন দেখছিলাম যে না ভালোই আছে, তেলটা ভালো গরম হয়েছে, তারপরে এক এক করে সব মাছগুলো দিয়ে দিয়েছি। দুপুরে রান্না শেষ করে আমি টেবিলটাকে ভালো করে ডিপ ক্লিন করে একটু গুছিয়ে নিয়েছি এবং খাবার সার্ভ করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তবে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশে থেকে যেতে পারেন। এখানে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। ফ্রাই প্যানে মাছ ভাজার পরে যে তেলটুকুন ছিল বাকি, সেই তেলটুকুন আমি এই তো ছোটো কড়াইটাতে দিয়ে নিয়েছি। আর একটু তেল লাগবে মনে হচ্ছিল, তো আরও একটু তেল দিয়ে নিলাম। তেলটা গরম করার পরে আমি এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ এবং মরিচটাকে কিছু সময় তেলে নাড়াচাড়া করে একটু হলুদের গুঁড়া দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি রঙের করে ভেজে নিয়েছি। তারই ভিতরে সব ধরনের বাটা মশলা আমি দিয়ে দিয়েছি। সবাই আমরা জানি কোন ধরনের মশলা দিতে হবে, এ কারণে আমি আর ডিটেলস কিছুই দেখাইনি। তবে মশলার এই ডিব্বাটাতে আদা এবং রসুন বাটা ছিল, পরিমাণে কম ছিল। তো তারই ভিতরে হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে আমি একটু ডিব্বার ভিতরে গুলিয়ে নিয়েছি। তারপরেই হচ্ছে কড়াইতে দিয়ে দিয়েছি। তো মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে। তারপরে হচ্ছে এই তো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। মাছ ভুনাটার আগে হচ্ছে চ্যাপা শুটকি ভুনা করেছি। তো তখন কিছু টমেটো কেটে রেখেছিলাম, কিছুটা টমেটো শুটকির ভিতর দিয়ে দিয়েছি, আর কিছুটা টমেটো তো ছিল, তো বাকি টমেটোটুকুনও আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। তবে সেই ভিডিওটুকুন স্কিপ হয়ে গিয়েছে, আমি দেখাতে পারিনি। মশলার ভিতরে পানি দেওয়ার পরে কিছু সময় জাল করে নিয়েছি। তো এই ফুটন্ত অবস্থায় আমি মাছগুলো দিয়ে দিয়েছি, আর মাছগুলো চেষ্টা করছি এক এক করে একটু এপিট ওপিট করে উল্টিয়ে দেওয়ার। আর এই যে রান্নার বিষয়টা, রান্নাটা কিন্তু প্রতিদিনই করা হয়। আজকের রান্নাটা শেষ হতে না হতেই কিন্তু পরের দিনের টেনশনটা আবার মাথায় চলেই আসে যে আজকে এটা রান্না করেছি, কালকে কোনটা রান্না করব, আর বাচ্চাদের কোনটা দিলে খাবে কোনটা দিলে খাবে না। তো ওদেরটা নিয়েই হচ্ছে বেশি টেনশন করা হয়। আর নিজেদের পছন্দ মতো খাবার রান্না করলেও দেখা যায় নিজেদের খাওয়াটা চলে, কিন্তু ওদের নিয়ে এক্সট্রা টেনশন সবসময় করতে হয়। তো যেদিন চিকেন রান্না করা হয় সেদিন দেখা যায় কোনো টেনশনই করা হয় না, বা এরকম যদি মাছ ভুনা করে নেওয়া হয় তবে সব ধরনের মাছ আবার খেতেই চায় না। যে মাছগুলোতে কাঁটা আছে এই মাছগুলো তো বাচ্চারা খেতেই চায় না। তো যাই হোক, মাছ ভুনাটা করে নেওয়ার পরে আমি চুলাতে ভাত বসিয়ে দিয়েছি, আর পাশাপাশি চুলাটাকেও ক্লিন করে নিয়েছি। রান্নার সাথে সাথে চুলাটা ক্লিন না করলে আমার একদমই ভালো লাগে না। চুলা ক্লিন করার পরে ভাত কিন্তু চুলায় রয়ে গেছে, আমি এই পাশে চলে এসেছি টেবিলটাকে ক্লিন করার জন্য। চিন্তা করছিলাম ভাতটা হতে থাকুক, কারণ ভাত হওয়া পর্যন্ত তো আমার ওয়েট করতেই হবে। এই সুযোগে আমি সকালে খাওয়ার পরে যেহেতু টেবিলটাকে গুছিয়ে নেওয়া হয়নি, তো টেবিলটাকে ক্লিন করে একটু গুছিয়ে নেই। যদিও টেবিলে তেমন কোনো কিছুই ছিল না, টুকিটাকি কিছু জিনিস ছিল। আর খাবারের পরে প্লেট বাটিগুলা সরিয়ে নিয়েছি, আমি ক্লিন করে নিয়েছি সেগুলা। আর এখানে হচ্ছে বেতের ঝুড়িটার উপরে যে জিনিসগুলা ছিল ওই জিনিসগুলো সবসময় টেবিলেই থাকে, তো ওগুলোকে একটু ক্লিন করে টেবিল থেকে একটু সরিয়ে নিয়েছি। এরপরে টেবিলের উপরে একটা ক্লিনজার দিয়ে নিয়েছি।
এখন একটা কাপড় দিয়ে আমি ফার্স্টে টেবিলটাকে একবার মুছে নিয়েছি, তারপরে কাপড়টাকে একটু ধুয়ে নিয়েছি। এখন ভিজা কাপড়টা দিয়ে আরও একবার টেবিলটাকে একটু মুছে নিচ্ছি। টেবিলে কিন্তু ভারী তেমন কোনো ময়লা নেই, যদিও খাওয়ার পরই টেবিলটা ক্লিন করা হয়। যদিও ডিপ ক্লিন করা না হয় তারপরও কিন্তু কাপড় দিয়ে মুছে নেওয়া হয়, তারপরও দেখা যায় প্রতিনিয়ত ধুলা ময়লা পড়তেই থাকে। টেবিলে থাকা জিনিসটাকে আমি গুছিয়ে নিয়েছি, আর সাথে দুপুরের খাবারটাও আমি রেডি করে রেখে যাচ্ছি। তো এখানে মাছ ভুনা করেছিলাম, শুটকি ভুনা করেছি, আর ভেন্ডি ভাজি করে নিয়েছি, সাথে লেবু কেটে নিয়েছি। তো আজ এ পর্যন্তই, সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আমার আজকের ভ্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।